আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আজকের পর থেকে আপনি যে কোনো সেলিব্রিটির চেহারা আপনার চেহারার মধ্যে যুক্ত করতে পারবেন। দেখুন, বিরাট কোহলির চেহারা কিন্তু আমার ছবির মধ্যে আমি যুক্ত করেছি। বিরাট কোহলির মুখ কিন্তু আমার মুখমণ্ডলের মধ্যে যুক্ত করেছি। আপনি চাইলে পৃথিবীর যে কোনো সেলিব্রিটির চেহারা আপনার চেহারার মধ্যে যুক্ত করতে পারবেন এবং এরকম ছবি এডিট করে আপনি যখন সবাইকে দেখাবেন, সবাই দেখে অবাক হয়ে যাবে যে এই কাজটি কিভাবে করা সম্ভব, কিভাবে করেছো, আমাকে শিখিয়ে দাও, আমার ছবি এডিট করে দাও। সবাই আপনাকে বস বলবে। এরকম ছবি এডিট কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই। এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন। এই কাজটি করার জন্য এখন আপনি যে কোনো একটা সেলিব্রিটির ছবি ডাউনলোড করবেন। এখন আমি শাহরুখ খানের মুখমণ্ডল আমার এই ছবির মধ্যে যুক্ত করব, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, এখন আপনি সরাসরি চলে আসবেন, মানে গুগলে আসবেন। এখন আমি এখান থেকে গুগলে আসছি। তো গুগলে আসার পর এখন আপনি এখানে সার্চ করবেন রিমেকার এআই। রিমেকার এআই এই লেখাটি লিখে সার্চ করবেন। তারপর রিমেকার এআই এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখন আপনি নিচ থেকে এআই ফেস সোয়াপ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার অরিজিনাল ছবিটি আপলোড করবেন। এখন আমি আমার ছবিটি এখান থেকে আপলোড করে দিলাম। তারপর নিচে আসবেন, তারপর সেলিব্রিটির ছবি এখানে আপনি আপলোড করবেন, ঠিক আছে? তো এখন আমি এখানে ক্লিক করে শাহরুখ খানের ছবিটি এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পর এখন আপনি সোয়াপ এখানে ক্লিক করবেন। তারপর এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, ঠিক আছে? তো অপেক্ষা করার পর দেখবেন যে শাহরুখ খানের চেহারা কিন্তু আপনার চেহারার মধ্যে যুক্ত হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ছবিটি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখুন, শাহরুখ খানের মুখমণ্ডল কিন্তু আমার মুখমণ্ডলের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু বিশ্বের যে কোনো সেলিব্রিটির চেহারা আপনার চেহারার মধ্যে যুক্ত করে নিতে পারবেন পুরো এইচডিতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।